أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ সকালে আমরা ঈদের নামাজও পড়েছি, আর আজকে জুমাও। ঈদ এবং জুমা যখন একই দিনে অনুষ্ঠিত হয়, মহানবীর এ সংক্রান্ত দিক নির্দেশনা হলো চাইলে জুমার পরিবর্তে জোহরের নামাজও পড়া যেতে পারে। জোহরের অনুমতি রয়েছে, কিন্তু অপর এক সময় তিনি বলেছেন যে আমরা তো জুমা পড়ব, জোহরের পরিবর্তে তিনি জুমা পড়েছিলেন। তাই আমির সাহেবকে এর আলোকে আমি বলেছি, যারা জোহরের নামাজ পড়তে চায় তারা জামাতের সাথে জোহর পড়তে পারে, জুমা না পড়লেও। অবশ্য বর্তমান পরিস্থিতিতে মসজিদে সমবেত হওয়া সম্ভব নয়, মানুষ ঘরেই থাকে। ঘরে যদি অন্য কোনো কাজ না থাকে, যেভাবে পূর্বে জুমা পড়তো সেভাবেই পড়া যেতে পারে। আর যাদের ব্যস্ততা আছে তারা জোহরের নামাজও পড়তে পারে। কিন্তু আমরা এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুবর্তিতায় আজকে জুমা পড়ছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে একইভাবে একবার জুমা এবং ঈদুল আজহা একই দিন আসে। বিভিন্ন মানুষ বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছে। কেউ বলেছে জোহর পড়া উচিত, জুমা নয়। এর প্রত্যুত্তরে তিনি এর খুব সুন্দর একটি উত্তর তিনি তাদেরকে দিয়েছেন। তিনি বলেন, যারা জোহরের নামাজের উপর জোর দিচ্ছিল তাদেরকে তিনি উত্তর দিয়েছেন যে, তিনি বলেন আমাদের প্রভু কত উদার, তিনি আমাদের দুটো ঈদ উপহার দিয়েছেন। যে ঘি লাগানো দুটি রুটি পায়, সে একটিকে কেন প্রত্যাখ্যান করবে? উভয় রুটি সে গ্রহণ করবে। আর যদি কোনো বাধ্যবাধকতা থাকে তাহলে ভিন্ন কথা। সে কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন যে যদি কেউ বাধ্য হয়ে জোহরের নামাজ পড়ে আর জুমা না পড়ে, তাহলে দ্বিতীয় ব্যক্তির তাকে তির্যক সমালোচনার লক্ষ্যে পরিণত করা উচিত নয়। অনেকেই এমন আছে যারা যাদের উভয় নামাজ পড়ার তো সামর্থ্য রয়েছে, অর্থাৎ জুমা এবং ঈদ, অন্য ব্যক্তির এদের বিরুদ্ধে আপত্তি করা উচিত না। এটি বলা উচিত না যে এরা সুযোগকে কাজে লাগায়নি। যাই হোক, সুযোগ আছে, ছাড় দেয়া হয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক আচরণ যা আমরা দেখি তা হলো তিনি বলেন আমরা জুমা পড়ব।
তো আমরা আজকে জুমা পড়ছি যেভাবে বললাম, কিন্তু খুতবা আমি সংক্ষিপ্ত দেব। এর জন্য আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু উদ্ধৃতি চয়ন করেছি, যাতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগমনের উদ্দেশ্য তুলে ধরেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীয়্যিন মানা আর সত্যিকার জীবন্ত নবী হিসাবে বিশ্বাস করা সংক্রান্ত তত্ত্বজ্ঞান পূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, মহানবীর মর্যাদা তুলে ধরেছেন, মর্যাদা স্পষ্ট করছে। আমাদের বিরোধীরা আপত্তি করে আমাদের বিরুদ্ধে যে আমরা হযরত মুসলিম ইসলামকে মেনে নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদাকে নাকি খাটো করি। আমাদের বিরোধীরা পাকিস্তানের বিভিন্ন সংসদে রেজলিউশন পাশ করে বড় গর্ব করে, আনন্দে বগল বাজায় যে আমরা মহানবী ইসলামের পবিত্র নামের সাথে খাতামুন নবীয়্যিন লেখা আবশ্যক করে বা করিয়ে তার প্রতি বড় ভালোবাসার বহিঃপ্রকাশ করেছি। তাদের হৃদয়ে যদি সত্যিকার অর্থে এর সাক্ষ্য দিয়ে রাসূলুল্লাহর আদর্শ অনুকরণে অনুপ্রাণিত করে তাহলে ভালো কথা, কিন্তু তাদের কর্ম, তাদের আমল তাদেরকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছিলেন তা থেকে যোজন যোজন দূরে ঠেলে দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিরে গিয়ে যদি সে শিক্ষা এবং সে আদর্শ অনুসরণ করা হয় যা তিনি দিয়েছেন এবং যার উপর তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, তাহলে মুসলমানদের শিরচ্ছেদ করার কথা নয়। যুগ ইমামের এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের হাতে তারা গভীর আগ্রহের সাথে বয়াত করত। এরা মনে করে খাতামুন নবীয়্যিন শব্দ লেখা আবশ্যক করে তারা অনেক বড় কিছু করে ফেলেছে, আর তারা আত্মপ্রসাদ নিচ্ছে যে আহমদীদের পথে কোনো বাধা সৃষ্টি করেছে তারা। বিবেকের এই অন্ধরা জানে না যে আহমদীরা খাতামুন নবীয়্যিনের প্রকৃত মকাম এবং মর্যাদার সবচেয়ে বেশি জ্ঞান এবং অন্তর্দৃষ্টি রাখে, আর এটি হযরত মুসলিম ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, এই বৈশিষ্ট্যে ধন্য করেছেন। হযরত মুসলিম ওদের ভাষায় সেই শক্তি রয়েছে যার কাছে এরা ভিড়তে পারে না। তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর জন্য ভালোবাসারই এবং প্রেমেরই বহিঃপ্রকাশ, এমন বহিঃপ্রকাশ ছিল যা সম্পর্কে এরা কল্পনাও করতে পারে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু উক্তি এবং উদ্ধৃতি এ সংক্রান্ত রয়েছে। উদাহরণস্বরূপ এখন 2-3টি আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগমনের উদ্দেশ্য এবং জামাতের উন্নতির কথা বর্ণনা করতে গিয়ে বিরোধীদের তিনি সম্বোধন করে বলেন যে আমার আগমনের দুটো উদ্দেশ্য আছে। মুসলমানদের জন্য হলো প্রকৃত, তারা যেন প্রকৃত তাকওয়া এবং পবিত্রতার উপর প্রতিষ্ঠিত হয়, আর এবং সত্যিকার মুসলমান যেন তারা হয়ে যায় যা মুসলমান শব্দের প্রকৃত অর্থে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত রেখেছেন, অর্থাৎ পূর্ণ আনুগত্যের সাথে আল্লাহ তাআলার শিক্ষা মেনে চলা। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো খ্রিস্টানদের জন্য ক্রুশ ভঙ্গ করা, তাদের কৃত্রিম খোদা যেন অপসৃত হয়, হারিয়ে যায়, পৃথিবী যেন তাকে ভুলে গিয়ে এক অদ্বিতীয় খোদার ইবাদত করে। তিনি বলেন যে আমার এসব লক্ষ্য এবং উদ্দেশ্য দেখার পরও এরা কেন আমার বিরোধিতা করে। এদের স্মরণ রাখা উচিত যে কাজ প্রকৃতিগত কপটতা এবং দুনিয়ার নোংরা জীবনের বশবর্তী হয়ে করা হয়, সে কাজগুলো সেই বিষেই ধ্বংস হয়ে যাবে। যদি হৃদয়ে কোনো কপটতা থাকে, নোংরামি থাকে, এমন কাজে কখনো বরকত দেখা যায় না, বরং এর ফলাফল তাৎক্ষণিকভাবে প্রকাশ পায়।
ধ্বংস হয়ে যায় এমন কাজ এবং মানুষ। তিনি বলেন, মিথ্যাবাদী কি কখনো সফল হতে পারে? वो तो हलाक हो जाएंगे। ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। कामयाब हो सकता है। इन्नल्लाह ला यहदी मन हुआ मुसरिफुन कज़्ज़ाब। যে সীমা লঙ্ঘনকারী এবং যে কঠিন মিথ্যাবাদী, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না। ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। और कज़्ज़ाब মিথ্যাবাদীর इन्नल्लाह ला यहदी ধ্বংসের মিথ্যাবাদীকে ধ্বংস করার জন্য তার মিথ্যাই যথেষ্ট। মিথ্যাবাদীর মিথ্যাই তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কিন্তু যে কাজ আল্লাহ তাআলার প্রতাপ এবং তার রসুলের करने के लिए কল্যাণ ও বরকতের বহিঃপ্রকাশ এবং কল্যাণের প্রমাণের জন্য হয়ে থাকে, আর যা স্বয়ং আল্লাহর হাতে রোপিত, এর সুরক্ষা স্বয়ং আল্লাহর ফেরেশতারা করে থাকে, বান্দার কাজ না। আল্লাহ যেহেতু এই কাজ আরম্ভ করেছেন, हिफाजत तो खुद আল্লাহ এর হেফাজত করেন। কে এটিকে ধ্বংস করতে পারে? এটি চ্যালেঞ্জ। जब अल्लाह ताला ने इस काम को शुरू किया যত বিরোধিতা হয় ততই জামাতে আহমদিয়ার আল্লাহ তাআলার ফজলে উন্নতি হয়। তিনি বলেন, স্মরণ রেখো, चैलेंज है আমার जितनी मुखालफत এই জামাত বা এই কার্যক্রম যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে এর নাম চিহ্ন মিটে যাবে, কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আর নিশ্চয়ই খোদার পক্ষ থেকে এটি, तो इसका नाम সেক্ষেত্রে সারা পৃথিবীও যদি বিরোধিতা করে এটি উন্নতি করবে, বিস্তার লাভ করবে, আর ফেরেশতার হেফাজত করবে। যদি এক ব্যক্তিও, তিনি বলেন, যদি এক ব্যক্তিও আমার সাথে না থাকে फैलेगा। আর কেউ আমাকে সাহায্য না করে, তাহলে আমি নিশ্চিত বিশ্বাস রাখি যে জামাত সফল হবে। मेरे साथ ना हो তিনি বলছেন, আমি বিরোধিতার ভ্রুক্ষেপ করি না, বিরোধিতা তো হয়েই থাকে, কিন্তু আমি এটিকে আমার জামাতের উন্নতির জন্য আবশ্যক মনে করি। परवाह नहीं करता। এটি কখনো হয়নি যে আল্লাহর কোনো প্রত্যাদিষ্ট এবং খলিফা পৃথিবীতে এসেছেন আর জগৎবাসী সুবোধ বালকের মতো তাকে গ্রহণ করেছে। পৃথিবীর অবস্থা বড় दुनिया में आया দুঃখজনক। মানুষ যতই পুণ্যবান হোক না কেন, অন্যরা তার পেছু ধাওয়া পরিত্যাগ করে না, তারা আপত্তি করতেই থাকে। फितरत रखता हो আল্লাহ তাআলার কৃপা नहीं छोड़ते। যে আমাদের জামাতের অলৌকিকভাবে উন্নতি হচ্ছে। আজকে আমরা দেখি 2 শতাধিক দেশে নিষ্ঠাবান आज हम আহমদী রয়েছে, তার মান্যকারী, তার হাতে বয়াতকারীরা বিদ্যমান। তিনি যখন বলেছেন তখন লিখেছিলেন শত শত মান্যকারী রয়েছে। আজকে প্রত্যেক বছর আল্লাহ তাআলার ফজলে লক্ষ লক্ষ বয়াত হয়। फरमाया कि सैकड़ों में তিনি বলেন যে এই জামাত প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো যেন মানুষ জাগতিকতার নোংরামি থেকে বেরিয়ে প্রকৃত পবিত্রতা অবলম্বন করে ফেরেশতার মতো জীবন যাপন করা। তাই তিনি ইসলামের এই উক্তি অনুসারে আমাদেরও দায়িত্ব বর্তায় নিজেদের অবস্থাকে প্রকৃত ইসলামী শিক্ষা আদলে সাজানো আর শত্রুর মুখ বন্ধ করার এটি সত্যিকার উপায় এবং শত্রুর বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার এটি উপায়। তিনি এরপর তার এবং জামাতের পূর্ণ ঈমান আর রাসূলুল্লাহর পূর্ণ আনুগত্যের ঘোষণা দিতে গিয়ে বলেন, হযরত মসিহ মউউদ বলেন যে আমি সত্য করে বলছি আর খোদার কসম খেয়ে বলছি, আমি এবং আমার জামাত মুসলমান। मैं सच कहता हूँ, আর ताला की कसम खाकर कहता हूँ তারা কোরআন এবং মহানবীর সত্তা সেভাবে ঈমান আনে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ঈমান আনয়ন করা উচিত। আমি ইসলামের বাইরে বিন্দুমাত্র বের হওয়া ধ্বংসের কারণ মনে করি, আর এটি আমার ধর্মীয় বিশ্বাস। যত বরকত এবং কল্যাণ রাজি ও আশিস কোনো ব্যক্তি অর্জন করতে পারে আর খোদার যত নৈকট্য কোনো ব্যক্তি লাভ করতে পারে, তা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সত্যিকার আনুগত্য এবং পূর্ণ ভালোবাসার ফলে সম্ভব, और सिर्फ हजरत নতুবা সম্ভব নয়। सच्ची इताअत তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ব্যতীত এখন পূর্ণের আর কোনো পথ নেই। এটিও সত্য কথা যে আমি কখনো বিশ্বাস করি না যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম हाँ ये भी এই মাটির দেহ নিয়ে আকাশে গিয়ে থাকবেন আর এখনো জীবিত থাকবেন, अलैहिस्सलाम কেননা এই বিষয়টি इसी जिस्म के साथ जिंदा, যদি মানা হয় মহানবীর চরম অসম্মান এবং অবমাননা হয়। इसलिए कि আমি মুহূর্তের জন্য हजरत এইটি সহ্য করতে পারি না। সবাই জানে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
63 বছর বয়সে ইহধাম ত্যাগ করেছেন। পবিত্র মদিনায় তার পবিত্র সমাধি বিদ্যমান। প্রত্যেক বছর সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাজি যায়। ঈসার কে মৃত মনে করা বা তার প্রতি মৃত্যু আরোপ করা যদি অশিষ্টাচার হয়ে থাকে, তাহলে আমি বলবো রাসূলুল্লাহ সম্পর্কে এই অসম্মানজনক অবমাননাকর কথা কিভাবে বিশ্বাস করা হয়? তার সম্পর্কে কেন বলা হয় যে তিনি ইন্তেকাল করেছেন বা কবরস্থ রয়েছেন? তিনি বলেন, তোমরা সানন্দেই বলো, আনন্দের সাথে বলো যে তিনি ইন্তেকাল করেছেন। যারা রাসূলুল্লাহর জন্মের কথা বলে তখন বড় সুললিত কণ্ঠে মৃত্যুর কথাও বলে, আর কাফেরের মোকাবেলায় তোমরা এটিও মানো যে তিনি ইন্তেকাল করেছেন। আমি এটি বলে বুঝতে পারি না যে ঈসার মৃত্যুর কথা বললে তোমাদের কেন রাগ হয়, কেন রাগ করো, চোখ কেন লাল হয়ে যায় রাগে তোমাদের? এখনো কোনো কোনো আলেম হইচই করে যে দেখো, কেউ কেউ বলে ঈসা আলাইহিস সালাম আসবেই না, আর কেউ বলে যে তিনি আসবেন, কিন্তু যিনি জীবিত মির্জা গোলাম মোহাম্মদ সাহেব তিনি ঈসা নন। তিনি বলেন যে আমাদেরও দুঃখ হতো না যদি তোমরা মহানবী সম্পর্কে মহানবীর মৃত্যুর কথা শুনে সেভাবে অশ্রুপাত করতে। কিন্তু পরিতাপের বিষয় হলো খাতামান নবিয়্যিন আসর দুজগতের নেতার মৃত্যু সানন্দে বরণ করো, আর সে ব্যক্তি যিনি রাসূলুল্লাহর পায়ের জুতার ফেতা খোলার যোগ্য নন বলে দাবি করেন, তাকে জীবিত মনে করা। তার মৃত্যুর কথা বললে তোমাদের রাগ ধরে। রাসূলুল্লাহ যদি আজ পর্যন্ত জীবিত থাকতেন তাহলে কোনো অসুবিধা ছিল না, কারণ তিনি সেই মহান হেদায়েত নিয়ে এসেছিলেন যার দৃষ্টান্ত ধরা পৃষ্ঠে পাওয়া যায় না। তিনি সেই ব্যবহারিক আচরণ প্রদর্শন করেছেন যা আদম থেকে আজ পর্যন্ত কেউ এর দৃষ্টান্ত এবং নজির তুলে ধরতে পারে না। আমি তোমাদের সত্য করে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পবিত্র সত্তার যতটা প্রয়োজন ছিল মুসলমানদের এবং পৃথিবীর, হযরত ঈসার সত্তার তত প্রয়োজন ছিল না। তাই এছাড়া তার পবিত্র সত্তা সেই আশিসময় সত্তা যে তিনি যখন ইন্তেকাল করেন সাহাবীরা উম্মাদ প্রায় হয়ে যায়, এমনকি হযরত ওমর খাপ থেকে তরবারি টেনে বের করেন এবং বলেন যে কেউ যদি রাসূলুল্লাহকে মৃত্যু আখ্যা দেয় আমি তার শিরচ্ছেদ করব। সেই অবস্থায় আল্লাহ তাআলা হযরত আবু বকরকে বিশেষ জ্যোতি এবং তদৃষ্টি দান করেন। তিনি সবাইকে সমবেত করেন এবং খুতবা পড়েন, আর সেখানে আয়াত ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল পাঠ করেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, তার পূর্বে যত রাসূল এসেছেন সবাই ইন্তেকাল করেছেন। তিনি বলেন যে আপনারা একটু চিন্তা করুন আর আমাকে চিন্তা করে বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর তিরোধানের পরে আয়াত কেন তেলাওয়াত করেছেন, তার উদ্দেশ্য কি ছিল এর পেছনে, আর যেখানে সব সাহাবী উপস্থিত ছিলেন আমি নিশ্চিত করে বলতে পারি, আর আপনারা এই কথা অস্বীকার করতে পারবেন না যে রাসূলুল্লাহর মৃত্যুর কারণে সাহাবারা গভীরভাবে দুঃখ ভারাক্রান্ত ছিলেন আর এটিকে অসময় মৃত্যু মনে করতেন। তারা রাসূলুল্লাহর মৃত্যু খবর শোনার জন্য প্রস্তুত ছিলেন না। এমন সময়ে হযরত ওমরের মতো অসাধারণ সাহাবী সেই চরম আবেগের অবস্থায় তার রাগ কোনোভাবে প্রশমিত হওয়া সম্ভব ছিল না যদি আয়াত নাযিল না হতো। যদি তিনি এই বিশ্বাস রাখতেন যে ঈসা আলাইহিস সালাম জীবিত, তাহলে তিনি জীবিতই মারা যেতেন। তিনি রাসূলুল্লাহর অনেক বড় এক প্রেমিক ছিলেন, তার জীবনের মোকাবেলায় অন্য কারো জীবিত থাকা তিনি সহ্যই করতে পারতেন না। তাই কিভাবে নিজের চোখের সামনে তাকে মৃত দেখে ঈসা আলাইহিস সালামকে জীবিত জ্ঞান করতেন। অর্থাৎ আবু বকর যখন খুতবা পড়েন তখন তার
এই অনিয়ন্ত্রিত আবেগ নিয়ন্ত্রণে এসে যায়, তখন মদিনার অলিতে সাহাবীরা এই আয়াত পড়ছিলেন, আর তারা ভাবছিলেন যে এই আয়াত আজকেই অবতীর্ণ হয়েছে। তখন হাসান বিন সাবিত একটি শোক গাথা লিখেছেন, যত তিনি লিখেছেন, কুনতা সাওয়াদ আলী নাজরি ফামি আলাইকা নাজরু মানশা বাদাকা ফালিয়ামুত ওয়া আলাইকা কুনতু হাজিরু। লিখিত আয়াত স্পষ্ট করেছে সবাই ইন্তেকাল করেছেন। তাই হাসানও বলেন যে এখন কারো মৃত্যু আমি ভ্রুক্ষেপ করি না। রাসূলুল্লাহর মৃত্যুর মোকাবেলায় কারো জীবিত থাকা তাদের জন্য কঠিন বিষয় ছিল, সহ্য করতে পারতেন না তারা এই কারণে। আর এভাবে রাসূলুল্লাহর ইন্তেকালের পর প্রথম ইজমা হয়েছে পৃথিবীতে। আর ঈসা আলাইহিস সালাম মারা গেছেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহর পবিত্র মর্যাদার কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম ইসলাম বলেন, সেই মানব যিনি নিজ সত্তার মাধ্যমে, নিজ গুণাবলীর মাধ্যমে, নিজ কর্মের আদলে নিজের আধ্যাত্মিক পবিত্র শক্তিবৃত্তি খরস্রোতা নদীর মাধ্যমে জ্ঞান, কর্ম, নিষ্ঠা এবং অবিচলতার মাধ্যমে প্রদর্শন করেছেন আর কামেল মানব আখ্যায়িত হয়েছেন। এই কোন দিক জ্ঞানগত, কর্মগত, সত্যের মানদণ্ড এবং অবিচলতার কোনো কিছুই তার সত্তার বাইরে ছিল না। তিনি পূর্ণ মানব আখ্যায়িত হয়েছেন। সেই মানব যিনি সবচেয়ে সম্পূর্ণ এবং পূর্ণ মানব ছিলেন, পরিপূর্ণ মানব ছিলেন, কামেল নবী ছিলেন এবং সম্পূর্ণ আশীষরা যিনি এসেছেন, যার হাতে আধ্যাত্মিক উত্থান হাসরের কল্যাণের পৃথিবীতে প্রথম কিয়ামত প্রকাশিত হয়েছে। এক মৃত জগৎ তার আগমনে জীবন লাভ করেছে, অর্থাৎ আধ্যাত্মিক জীবন তারা লাভ করেছে। সেই আশীষময় বরকতময় নবী হযরত খাতামুল আম্বিয়া, সেই আশীষময় এক মৃত জগৎ তার আগমনে জীবন লাভ করেছে। সেই আশীষময় নবী হযরত খাতামুল আম্বিয়া, মনোনীতদের ইমাম, খাতামুল মুরসালিন, নবীদের গর্ব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে প্রিয় খোদা, এই প্রিয় নবীর প্রতি সেই রহমত এবং সেই বরকত অবতীর্ণ করো যা সৃষ্টির সূচনা থেকে কারো প্রতি প্রেরণ করনি। যদি এই মহান নবী পৃথিবীতে না আসতেন, যত ছোট ছোট নবী পৃথিবীতে এসেছেন, যেমন ইউনুস, আইয়ুব এবং ঈসা ইবনে মারিয়াম, মালাকি এবং ইয়াহিয়া, জাকারিয়া প্রমুখ, তাদের সত্যতার কোনো প্রমাণ আমাদের কাছে ছিল না। যদিও সবাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত এবং মনোনীত এবং খোদার প্রিয় ছিলেন, এটি সেই নবীরই অনুগ্রহ যে এসব নবীকে পৃথিবীতে সত্য জ্ঞান করা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় বা সর্বদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদার সত্যিকার উৎপত্তি এবং অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ এবং ধন্য রাখুন। উৎপত্তি এবং অন্তর্দৃষ্টি দানের কল্যাণে তার প্রতি দরুদ প্রেরণের তৌফিক দিন। আর খোদার দরবারে পূর্বের চেয়ে বেশি যেন আমরা আল্লাহর দরবারে সেজদা অবনত হয়, এটাই রীতি। আর এর উপায় হলো নিজেদের কর্মে মানবের ভালোবাসা প্রমাণ করা আর হৃদয়ে তার ভালোবাসাকে গ্রথিত করা, আর অর্থাৎ আমাদের ব্যবহারিক অবস্থা যেন বিরোধীদের উত্তর الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر